এই সবজিটা আমরা তিতার জন্য কেউ খেতে চায় না। যারা খেতে পছন্দ করে তারা বুঝে গরম গরম ভাতের সাথে খেতে কতটা অসাধারণ। করলা ভাজির কথা বলছি। এই ভাজিটার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ তেল দিয়েছি, করলা কেটে আলু কেটে দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর একটা রসুন কুচি দিয়েছি। আমি সরাসরি তেলে ফেলে দিয়েছি। অনেকে পেঁয়াজটা ভেজে নেয়, আমি পেঁয়াজ করলা সব কিছু একসাথে দিয়েছি। একটু ঢেকে দিয়েছিলাম। এখন স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া দিব। আপনারা চাইলে হলুদটাও অ্যাভয়েড করতে পারেন, অনেকে সাদা সাদা ভাজি করতে পছন্দ করে। আর সামান্য হলুদের গুঁড়া দিলে করলাটা দেখতে খুবই ভালো লাগে। এই ভাজিটা এতটা তাড়াতাড়ি রান্না করা যায়, আমার কাছে করলা ভাজি খেতে খুবই ভালো লাগে। আর বড় বড় করলা তো একদমই তিতা না, আর সাথে আলু দিলে একদমই তিতা পাবেন না। অবশ্যই ট্রাই করে দেখবেন। এই ভাজিটা আমি ভাজা ভাজা করব না, এরকম গ্রিন গ্রিনই রাখবো। আর করলা ভাজিতে একটু তেল বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। এই ভাজিটা প্রায় হয়ে আসছে, আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হয়। বেশি তাড়াহুড়া করে নেড়ে দিতে গেলে করলাগুলো গেটে যেতে পারে, আলুগুলো ভেঙে যেতে পারে। ওঠানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এই সিজনের জন্য বেস্ট একটা সবজি, মাঝে মধ্যে একটু খাওয়া ট্রাই করব। এই সবজিটা ডায়াবেটিক রোগীদের যে কতটা উপকার কম বেশি সবাই জানি। ডায়াবেটিক রোগীরা কিন্তু করলা কাটার পর কষলে পানিটা খেয়ে নেয়, তারপর ভাজি করে। আর প্রত্যেক দিন যদি আমরা খাবার মেনুতে এরকম একটা ভাজি রাখি কেমন হয়। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো। আল্লাহ হাফিজ।